সুইজারল্যান্ডের ব্যাংকগুলো সাধারণত আমানতের ওপর অল্প পরিমাণে সুদ দিতে পারে, তবে সুইস উইথহোল্ডিং ট্যাক্স কাটে। তারপরও কেন সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতকারীদের জমাকৃত অর্থের পরিমাণ বাড়ছে, প্রশ্ন উঠেছে তা নিয়ে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রাঁ, স্থানীয় মুদ্রায় যা প্রায় ৮,৮০০ কোটি টাকা। ২০২৩ সালে বাংলাদেশ থেকে জমা হয়েছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রাঁ, অর্থাৎ এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭,১৮,০০,০০০ সুইস ফ্রাঁ, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত বছরই যে সুইস ব্যাংকে জমা অর্থের পরিমাণ বেড়েছে এমন নয়, এর আগেও এক বছরের তুলনায় আরেক বছরে অর্থের পরিমাণ ওঠানামা করেছে। এ থেকে কোনো সুনির্দিষ্ট উপসংহারে আসা কঠিন, তবে গত বছরের পুরোটা সময় জুড়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ছিল, ফলে যাদের কাছে টাকা ছিল তারা দেশের নিরাপদ না ভেবে সুইস ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সুইস ব্যাংকে জমা রাখা সব অর্থই যে অবৈধ তেমন নয়, সেখানে বৈধ প্রক্রিয়ায় অর্থ জমা হয়েছে, প্রাতিষ্ঠানিক আমানত রাখা হয়েছে, কিছু পাচারকৃত অর্থ রাখা হতে পারে, তবে তা খুব উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে না। এর আগেও এর চেয়ে বেশি অর্থ জমা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, বিদেশে পাড়ি জমানো এবং দেশের ভেতর ঘাপটি মেরে থাকা রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ীরা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংকে রাখা কালো বা সাদা টাকা নিরাপদে রাখার জন্য যদি নিজ সুইস ব্যাংক অ্যাকাউন্টে বা নতুন সুইস ব্যাংক অ্যাকাউন্টে রাখেন, তাহলে তো জমা অঙ্ক বৃদ্ধিই পাবে। তাই বলে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা দুধে ধোয়া তুলসী পাতা আর ছাত্র নেতারা সাক্ষাৎ ফেরেশতা, এমনটাও তিনি দাবি করছেন না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।